হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য রুই মাছের মাথা দিয়ে পালং শাকের দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। তোমরা সবাই পুরো রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, প্রথমেই এখানে পালং শাক নিয়েছি। পালং শাকের মধ্যে কিন্তু ছোট ছোট পোকা থাকে। খুব ভালো করে পালং শাকগুলো বেছে নিয়ে পালং শাক কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো পালং শাক কেটে নেব। আমি এখানে পালং শাকের এক আটির থেকে একটু বেশি পালং শাক কেটে নিয়েছি। এবার পালং শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে একটি বেগুন আর দুটো মাঝারি সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পালং শাকগুলো 4-5 বার জল বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেল নেড়ে নিয়ে হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার এখানে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, শুকনো মরিচ হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটি পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এখানে 3-4টে রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। নেড়ে নিয়ে আলুগুলো হালকা লালচে করে ভেজে নেব। আলু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে কেটে ধুয়ে রাখা বেগুন দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে 1 মিনিটের মতো জাল করে বেগুনগুলো একটু নরম করে নেব। 1 মিনিট জাল করে বেগুনগুলো একটু নরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু জল আর দিয়ে দেব একটা টমেটো কুচি আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এখানে দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট জাল করে কষিয়ে নেব। 2 মিনিট জাল করে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দেব। এবার থালা চাপা দিয়ে 2 মিনিট জাল করে পালং শাক একটু কমিয়ে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। এবার থালা তুলে নিব। পালং শাক অনেকটা কমে এসেছে আর পালং শাক থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার পালং শাকের সাথে সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এখানে একটি রুই মাছের মাথা ভেজে নিয়ে হাত দিয়ে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। নেড়ে নিয়ে 5 মিনিট জাল করে আলু, বেগুন, পালং শাক খুব ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট জাল করে নিয়েছি। আলু, বেগুন, পালং শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, রুই মাছের মাথা দিয়ে পালং শাকের রেসিপি আমার একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই পালং শাকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, একদম সত্যি রুই মাছের মাথা দিয়ে পালং শাকের এই রেসিপিটি আমার পরিবারের সবারই খুবই অসাধারণ লেগেছে। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।